আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই ব্লগের পাশে থাকুন, ব্লগের সাথে থাকুন। কুকিং ব্লগ আজকে। এই যে দেখুন, আমি পটল আর আলু দিয়ে মাছের ঝোল করব। অবশ্যই সাথে থাকুন। পেঁয়াজ আর কাঁচামরিচ এবং টমেটো কেটে নিয়েছি, আর হচ্ছে আলু আর পটল কেটে নিয়েছি। এই যে দেখুন, মাছগুলো পরিষ্কার করে তারপর হলুদ আর লবণ দিয়ে মাখা করে এখন ভেজে নিচ্ছি। এই যে মাছ ভাজা হচ্ছে, হালকা করে মাছ ভাজা করে নিতে হবে। গরমকালে পটল আর আলু দিয়ে মাছ দিয়ে মাছের ঝোল ভালোই লাগে। অবশ্যই সবার অনেক পছন্দ, যাদের যাদের পছন্দ অবশ্যই বলবেন। এই যে পটলগুলো হালকা ভেজে নিচ্ছি, পটল আর আলুটা তেলের উপরে হালকা ভেজে নেওয়া হচ্ছে যেন কাঁচা ভাবটা চলে যায়। এই যে দেখুন, আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হওয়ার পরে তারপরে রসুনের পেস্ট দিয়ে দিব। সবার কেমন লাগে পটলের তরকারি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর পুরো ভিডিও দেখবেন। কেউ কাটকুট করবেন না, সবাই পুরোপুরি দেখবেন। পুরো ভিডিও কেটে দেখবেন না প্লিজ, ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এই যে আমি রসুনের পেস্ট দিয়ে দিছি, এখন আমি ভাজা করে নিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্টটা। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে রসুনের যে কাঁচা গন্ধটা থাকে ওটা চলে যায়। এই যে এখন মশলা হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলা দিয়ে দেওয়ার পরে এখানে আছে জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ পরিমাণ মতো অবশ্যই দিয়ে দিবেন, যার যার পরিমাণ মতো দিবেন। এই যে পানি দিয়ে দিলাম, মশলাটা যেন তিতকুটে ভাব না হয়, পোড়া যেন না যায়, এজন্য মশলাটার মধ্যে পানি দিয়ে দিছি। এখন একটু ঢাকনা দিয়ে দিব, নেড়ে ছেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। মশলার গন্ধটা যেন চলে যায়। এই যে এখন হয়ে গেছে। এখন পটলগুলো ভাজা করা পটল আর আলুগুলো দিয়ে দিলাম, মিশিয়ে নিব এখন মশলার সাথে। এই যে মিশিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এই যে একটা টমেটো কেটে নিয়েছিলাম, ওই টমেটোটা দিয়ে দিলাম। এরকমভাবে পটল আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। অবশ্যই খেয়ে দেখবেন সবাই, যারা যারা খান নাই এখন অবশ্যই রান্না করে খাবেন। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। পানি ফুটে উঠলে, ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি এটা দিয়ে দিব, মাছগুলো দিয়ে দিব। এভাবে রান্না করে অবশ্যই খাবেন, দেখবেন কেমন লাগে। পটল আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল, কাতলা মাছ দিয়ে অনেক মজা লাগে। কাতল মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে বেশি মজা লাগে। আমার তো কাতল মাছ ছিল না, এই জন্য আমি রুই মাছ দিয়ে রান্না করছি, কারণ আমি দেশে থাকতে অবশ্যই খাইছি, এই জন্য বললাম। কাতল মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে অনেক মজা লাগে তরকারি। এই যে দিয়ে দিলাম ফুটন্ত ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, এখন মিশিয়ে দিব সুন্দরভাবে। ভালোভাবে মিশানোর পরে কিছুক্ষণ হওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিব। এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সবাই অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন সবাই। এই যে দেখুন তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা। উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। শর্টকাট রান্না, শর্টকাট খাবার, বেশি টাইমও লাগে না। এগুলো অবশ্যই রান্না করে খাবেন যারা খান নাই। আর অনেকের পছন্দ না, কিন্তু এভাবে খেয়ে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে পটলের তরকারিটা। এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হচ্ছে সুন্দর লাগতেছে, কি সুন্দর ফুটন্ত ঝোলটা, কি সুন্দর লাগতেছে। ইয়ামি ইয়ামি মজাদার পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে রান্না। সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা। সবাই অবশ্যই পাশে থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।